গতকাল থেকে ডিভিসি জল ছাড়ার ফলে জগৎবল্লভপুরের কানা দামোদর জলস্তর বেড়েছে। বেশ কয়েকদিন গ্রামে বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। যদুপুর ও বাকুল এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটির ওপর দিয়ে বইছে জল, যার ফলে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হাফিজপুর এলাকায় বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামে জল ঢুকতে শুরু করেছে। মাছ চাষ করার বালি খাদে জল ঢুকতে শুরু করেছে। হাফিজপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এইভাবে জল ঢুকতে শুরু করলে হাফিজপুর এলাকায় অনেকটাই ক্ষতি হয়ে যাবে, যার কারণে গতকাল রাত থেকে হাফিজপুর এলাকার স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ও গাছের গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। এর পাশে হাফিজপুর ও নাইকুল যাবার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছিল, সে রাস্তা ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে এবং এর পাশ দিয়ে একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল এবং সেই শ্রমিকরা পাশেই নদীর পাড়ে যে অস্থায়ী বাড়ি ভাঙতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এটা নতুন পোলের একটা স্যাংশন হয়েছে, সেই কাজ চলছিল। হঠাৎ জল ছেড়ে দেওয়ার জন্য এটা পরিস্থিতিটা হয়েছে। একটু বাঁধের একটু ক্ষয়ক্ষতির দিকে গেছে, তো আমাদের প্রশাসন ভালো আমাদের ঘরে সাহায্য করছে। আমরা চেষ্টা করছে যে কোনোভাবে এটাকে বাঁচাবার। আশা করি আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। এই বাঁধটা দেওয়া হয়েছে একটাই কারণে, এটা রাস্তা তৈরি করা হয়েছিল এই সাইড দিয়ে যাওয়ার জন্য। আর এটা তো বড় বড় খাত আছে, তো খাতটাকে বাঁচাবার জন্য না বালি খাত আছে, মাছ আছে, তো সেটাকে বাঁচাবার জন্য বা গ্রামের লোক যা আশা করছিল নাইকুলির সাথে সঙ্গে জগৎবল্লভপুর 1 আর পাঁতিখাল গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে আমাদের এক যা আশা হয়। তো হাসপাতালে যাওয়ার রাস্তাও আছে, তো সেইটাকেই যাচ্ছিলো। সেটা একটু ওয়ার্ড পুরো জল এসে যাওয়ার কারণে একটুখানি বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আমাদের প্রশাসন ভালোই আমাদের হেল্প করছে। এখানে যে খাতটা বলছেন, এটা কত বিঘা খাত আছে? মিনিমাম তো 15-16 বিঘা তো হবেই টোটাল। হ্যাঁ, মাছ চাষ হচ্ছে। ওটা বাঁচানোর জন্য না, ওটা বাঁচার জন্য, এটা গ্রামটাকে বাঁচাবার জন্য। আচ্ছা, এই বাঁধটা ভেঙে গেলে এই দিকটা পুরো এটা হাবিজপুর সুবর্ণবাড়িটা একটু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেই জন্যই প্রশাসন ভালো করছে আমাদের। দেখলাম ধস নেমেছে। হ্যাঁ, ধস নেমেছে, সেটাকে বাঁচাবার জন্য আজকে পরিকল্পনা করেছেন ওনারা গাডল ফাডল করে আজকে আটকে দেওয়া। কালকে থেকে আটকাচ্ছে। কালকে আমাদের বিডিও সাহেবও ছিলেন, আমাদের এসডিও সাহেবও ছিলেন, জয়েন্ট ম্যাডামও ছিলেন, আমাদের সভাপতিও ছিলেন, আমি এমএলএও ছিলেন। সবাই মিলে এটাকে দেখভাল করছে, আর গ্রামের লোকও ওনাদের সাপোর্ট করছে। যতটা পারা যায় মাটি ফাটি দিয়ে প্যানা সাফ করে এটাকে আটকাবার জন্য চেষ্টা করছে। প্রত্যেক বছরই কি এরকম হয়? হ্যাঁ, প্রায় সময় এরকম হয়। সেরকম হয়, কারণ এলিগেশন দপ্তর থেকে এর আগে গাডল করে দিয়েছিল। চলছে। আপনার নাম? আমার নাম শেখ শামসের, প্রাক্তন সদস্য, এই জায়গাটা হাফিজপুর। মেরামতির জন্য প্রশাসনের পক্ষ থেকে দেখুন, বাঁধ যেহেতু এখানে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে, এই কানা দামোদরের ওপরে 3খানা ব্রিজ নির্মাণ হচ্ছে। এবার ব্রিজ নির্মাণের ফলে এখানে যে সিভিলের কাজ চলছে, সেই সিভিলের কাজের জন্য তাদের নিজেদের সুবিধার্থে যতটা এখানে বাঁধ কেটে নিজেদের মতো করে করেছিল, কিন্তু কেউই জানে না যে এই পরিমাণ জল কানা দামোদরের ওপর দিয়ে পাস করানো হবে। যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে, আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে। সে তার পাশের আমাদের যে বালিখাত আছে, এখানে যে আমাদের হাফিজপুরের সব পশ্চিমের লোকেরা বসবাস করে, একদম গরিব সম্প্রদায়ের মানুষ, যাদের মাটির বাড়ি অনেকটাই আছে, তো এটা দিয়ে পাশ হয়ে গেলে তাহলে ওদের ওই বাঁধটা ভেঙে গেলে ওদের সমস্যা হবে। তাই প্রশাসন থেকে কাল এডিএম সাহেব এসেছিল, বিডিও সাহেব সারাক্ষণ ছিল, আমরা যারা জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ, সভাপতি, এমএলএ সাহেব নিজে এসছে। এবং আশা শুধু নয়, আমরা কাল রাত্রি 11টা পর্যন্ত লেবার দিয়ে কাজ করিয়েছি, যতটা পেরেছি বস্তা দিয়ে গার্ড দিয়েছি। আজকে আশা করি পানাও তুলছে একটা টিম লেবার ইরিগেশনের। আশা করি 12টার মধ্যে কি 1টার মধ্যে এখানে বাঁধটা পুরো সম্পূর্ণ রূপে কমপ্লিট করে দেওয়া যাবে, এবং আমি নিজেই তত্ত্বাবধানে থাকবো, থেকে করে দেবো। ওখানে দেখলাম কিছু বাড়ি, অস্থায়ী বাড়ি কিছু ডুবে গেছে, ওগুলো কারা থাকতে? ওটা বাড়ি নয়, ওটা হচ্ছে এই লেবারের যে সিভিল ওয়ার্কের ব্রিজের কাজ হচ্ছে, এদেরই এক মাসা, মানে ওরা ওই ওতে থাকতো, ওরা অন্যত্র শিফট করে নিয়েছে। এটা কোনো বাড়ি নয়, ওটা ওদের অস্থায়ী ক্যাম্প। ঠিক আছে।